বন্ধুরা, আমি কিষাণু কুমার, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। আজকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পেশে স্বর্ণযুগ আবার কি ফিরতে চলেছে? আজকে এই নিয়ে আমাদের আলোচ্য বিষয়। এই ফিনটেক ইন্ডাস্ট্রি সমস্ত খুঁটিনাটি তথ্য বা সমস্ত খুঁটিনাটি বিষয় বা নিত্য নতুন যে রুলস রেগুলেশন আসছে সেটা সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা সঠিকভাবে সঠিক সময়ে কাজ করতে পারেন। শুধুমাত্র আইডি দেবো আর কোনো সার্ভিস দেবো না, এইটা আমাদের লাইফলাইন সাইবারের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য যাতে আপনারা আপ টু ডেট থাকতে পারেন, টাইম টু টাইম বিভিন্ন রকম চেঞ্জেসে যাতে আপনারা নিজেদেরকে আপডেট রাখতে পারেন। এই বিষয়ে সবসময় আপনারা চেষ্টা করি আমরা যে আপনাদেরকে সবসময় এটাতে আপ টু ডেট রাখা, বা আপনাদেরকে সমস্ত নিয়মকানুন যাতে ভালোভাবে জানতে পারেন, ভালোভাবে কাজ করতে সুবিধা হয়, সর্বদা আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়ে। আপনারা যদি ভালো কমিশনযুক্ত এইপিএস আইডি বা একই সাথে রিচার্জ, বিল পেমেন্ট, এলআইসি বিল পেমেন্ট, প্যান কার্ড আইডি এবং অল্প খরচে ডিএমটি মানি ট্রান্সফারের মতো আইডি খুঁজছেন, অথবা রিটেলার এবং ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে চাইছেন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমানে আমরা 4টি ব্যাংকের বিসিও দিচ্ছি, আপনারা জানেন। ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ফিনো পেমেন্ট ব্যাংক, এই 4টি ব্যাংকের সিএসপি আপনারা বর্তমানে দিচ্ছি। আপনারা যারা সিএসপি নিয়ে বা ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে কাজ করতে ইচ্ছুক, তো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফিউচারে আমরা অ্যাক্সিস ব্যাংক, কানাড়া ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের সাথেও খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছি। ভবিষ্যতে আমরা এই 3টি ব্যাংকেরও বিসি দেবো। তো যারা আপনারা ব্যাংক বিসি নিতে চাইছেন, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন, এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আপনারা টাচ করে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। এই পেশে স্বর্ণযুগ আবারও কি আসবে? আপনারা যারা 2016, 17, 18তে কাজ করেছেন, তারা অবশ্যই জানেন যে বর্তমান 2024-এ যে পরিস্থিতি এই পেশার বা ফিনটেক ইন্ডাস্ট্রিতে, তো বহু সুযোগ সুবিধা আমরা হারিয়ে ফেলেছি। তার কারণ কি না, ফ্রড ট্রানজাকশান বহু হয়েছে। আরবিআইয়ের লক্ষ্য ছিল যে ডোর টু ডোর ব্যাংকিং পরিষেবা দেওয়া। যে সমস্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ব্যাংকিং পরিষেবা এখন মানুষের কাছে পৌঁছতে পারেনি, বা যারা একটু কর্মসূত্রে বাইরে থাকে বা হয়তো ব্যাংকের টাইমে যেতে পারে না, তারা যাতে ব্যাংকিং পরিষেবাকে নিতে পারে বা গ্রহণ করতে পারে, তার জন্য আরবিআইয়ের লক্ষ্য ছিল ডোর টু ডোর ব্যাংকিং সার্ভিস। তার জন্য এইপিএস প্রতিষ্ঠা হয় বা এইপিএস সিস্টেমটা চালু হয়। তার কারণ এইপিএস সিস্টেম সারাদিন ওপেন থাকে, 24 ঘন্টায় ওপেন থাকে। যে কোনো ব্যক্তি যখন খুশি তার পরিষেবা গ্রহণ করতে পারে। কিন্তু প্রবলেমটা কোথায় হলো? 2023 এবং 24-এ এত পরিমাণে ফ্রড হয়ে গেল যে বহু পরিমাণে লক্ষ লক্ষ টাকা ফ্রড করতে শুরু করলো রিটেল। বহু ফ্রড রিটেলার যুক্ত হতে থাকলো। বহু মানুষের বাইরে বসে আঙুলের ছাপ ক্লোন করে তার আধার নাম্বারকে ট্র্যাক করে লক্ষ লক্ষ টাকা ফ্রড হতে থাকলো। এর ফলে কি হলো না, বহু গ্রাহক অতিষ্ঠ হয়ে গেল, বহু চার্জব্যাক ফিল আপ হলো, বহু কমপ্লেন জমা হলো ব্যাংক, এনপিসিআই, আরবিআইয়ের কাছে। যার ফলে তারা যুক্তভাবে ব্যাংক বা আরবিআই বা এনপিসিআই যুক্তভাবে এই এইপিএস সিস্টেমের ওপর থেকে বহু কিছু নিয়ম বসিয়ে দিল এবং বহু কিছু সুযোগ সুবিধা কমিয়ে দিতে বাধ্য হলো। 2022-এর আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যারা পুরনো কাজ করছেন। 2022-এর প্রথম দিকে আরবিআই ঘোষণা করেছিল যে একটি গ্রাহকের তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা মাসে উইথড্রল করতে পারবে এই পেশার মাধ্যমে। এটা আরবিআই নিজে ঘোষণা করেছিল, কিন্তু সেই নিয়মটা কার্যকর করতে পারলো না, কারণ ফ্রড।
বহু 2 নম্বরই রিটেল যে এই বেসের সুযোগটার অসৎ ব্যবহার করলো, প্রচুর পরিমাণে ফ্রড করে ফেললো, যার ফলে আরবিআই এই নিয়মটা ঘোষণা করেও এই নিয়মটাকে কার্যকর করতে পারলো না। আপনারা এখন বর্তমানে জানেন যে এই বেসের এত যে নিয়ম এনেছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রতিদিন, IIBF এক্সাম সার্টিফিকেট, বর্তমানে যে L0 ডিভাইস সেটা চেঞ্জ হয়ে গিয়ে L1 ডিভাইস আসছে, ফিজিক্যাল ভেরিফিকেশান, এখন প্রত্যেকটা কোম্পানি ফিজিক্যাল ভেরিফিকেশান করে দিয়েছে যাদের আইডি অনবোর্ডিং করার সময় বা আইডি চালু রাখার জন্য। তার একটাই কারণ না, ফ্রডের লেভেলটাকে যাতে কমাতে পারা যায়। ফ্রডের লেভেলটাকে আস্তে আস্তে বহু কমেছে এবং এই ফ্রডের লেভেলটা যেদিন 0%-এ আসবে সেদিনকে এই বেসের স্বর্ণযুগ আবারে ফিরবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশান যে সিস্টেমটা বর্তমানে চালু হচ্ছে, এটা ইন ফিউচার আরও বেশি পরিমাণে হবে। সেটা যে কোম্পানির আপনি কাজ করবেন সেই কোম্পানির কোনো প্রতিনিধি হোক বা আরবিআই কোনো লোক রাখবে বা কোনো ব্যাংক থেকে সেই যে সিএসপি বা এইপিএস চালক যেখানে করছে তাদের কাছে ভিজিট হবে। বর্তমানে দেখবেন আপনারা যখন মোবাইলে করুন বা কম্পিউটারে যখন এইপিএস করেন, দেখবেন আপনাদের লোকেশন অন করতে হয়। লোকেশন অন না হলে আপনার এইপিএস কিন্তু চালু হবে না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে আপনার যে অ্যাড্রেস দিয়েছেন বা যে পিনকোড দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনি কাজ করছেন কিনা, এবং এই অ্যাড্রেসে ভবিষ্যতে আপনাকে ওই অ্যাড্রেসে গিয়ে তারা ফিজিক্যাল ভেরিফিকেশান করবে, হয়তো মাসে 1 বা 2 বার বা হট করে গিয়ে করলো। সেখানে গিয়ে দেখবে যে আপনার যেখানটা করছেন, যে শপ বা যে দোকান, সেটা আদৌ এইপিএস বা ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য উপযুক্ত কিনা, বা সেখানে মানুষের সাথে কথা বলে যে আপনি কতটা তাদেরকে পরিষেবা দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে। তার কারণ হচ্ছে আরবিআইয়ের লক্ষ্য যে ফ্রডটা হচ্ছে এই বেসে, সেই ফ্রডের লেভেলটাকে 0%-এ আনা। আর যদি এটা 0%-এ যদি 2024 সালেই মধ্যে করতে পারে, তাহলে 2025 সালে আমি বলে দিলাম যে আরবিআই সমস্ত ব্যাংকের এই বেস সিস্টেমকে ওপেন করে দেবে এবং মাসে যে 50,000 টাকার উইথড্রলের ঘোষণা করেছিল এবং সেটাও চালু করে দেবে। বর্তমানে দেখবেন এখন ব্যাংক অফ ইন্ডিয়া টাকা তুলতে পারছেন না, পাঞ্জাবে তুলতে গেলে চার্জ কাটছে, এসবিআই টাকা তোলা যাচ্ছে না। এই এসবিআই এখন বর্তমানে অফার্স অনার্স ট্রানজাকশন বন্ধ রেখেছে। এই যে সিস্টেমগুলো, এত কিছু নিয়ম, ব্যাংক যে মনোপলি করছে, এইগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। শুধু আরবিআই এই বিএসএদের ওপর নজর রেখেছে এটা কিন্তু ভাববেন না। রিসেন্টলি আপনারা শুনে থাকবেন ব্যাংক অফ ইন্ডিয়াকে 1.5 কোটি টাকা ফাইন করেছে আরবিআই। কেননা আর ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা দেয়নি, সঠিক সময় সুদ প্রদান করেনি, যার জন্য শুনে থাকবেন রিসেন্টলি ঘটেছে মার্চ মাসে ব্যাংক অফ ইন্ডিয়াকে আরবিআই 1.5 কোটি টাকা ফাইন করেছে। তার মানে আরবিআই কিন্তু সব দিক থেকে লক্ষ্য রাখছে, যেমন এইপিএসের সঞ্চালক যারা আছে বা এইপিএস সিস্টেমটাকে লক্ষ্য রাখছে, যেমন ব্যাংকিং সিস্টেম যে মনোপলি ব্যবসা করছে আমরা এটা করতে দেবো না, এই জিনিসটার উপরও তারা লক্ষ্য রাখছে। তাই বন্ধুরা, আমিও বলবো অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরবিআই যে নিয়মগুলো আনছে বা যে নিয়ম এনেছে, ধরুন রেজিস্টার মেনটেন করা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রতিদিন, বর্তমানে L1 ডিভাইস আসছে, এই যে সমস্ত নিয়মগুলো আপনারা মেনে চলুন। অবশ্যই রেজিস্টার মেনটেন করবেন, কারণ আপনাদের কাছে যখন শপে ভিজিট হবে তখন আপনার রেজিস্টার তারা দেখতে অবশ্যই চাইবে। তাই আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, আমি বলছি 2025 সাল থেকে এই পেসের স্বর্ণযুগ আবার ফিরে আসবে। এত কিছু নিয়মের মধ্যে যারা 2 নম্বরই রিটেল আছে তারা আস্তে আস্তে কাজ ছেড়ে বেরিয়ে যাবে, যারা জেনুইন রিটেল হবে তারাই একমাত্র টিকে থাকতে পারবে এবং এতে আপনারও ইনকাম বাড়তে চলেছে। কারণ আশপাশে যে সমস্ত 2 নম্বরই রিটেল যারা থাকবে, যারা IIBF এক্সাম দিতে পারবে না, যারা L1 বায়োমেট্রিক হয়তো দিতে পারবে না, বা যারা রেজিস্টার মেনটেন করে না, তারা আস্তে আস্তে সমস্ত এই ব্যবসা ছেড়ে তাদের চলে যেতে হবে। আপনি যদি জেনুইন কাস্টমার হন, আপনি একমাত্র টিকে থাকবেন এবং সেই সমস্ত কাস্টমার আপনার কাছেই যাবে, তাই আপনার ইনকামও বাড়তে চলেছে। তাই বন্ধুরা বলবো যে সঠিক নিয়মে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন। আর বর্তমানে আরও একটি জিনিস ঘোষণা করেছে, যেটা 2025, যদি 2024-এ ফ্রড লেভেলটা কমে আসে, 2025 সালে আরবিআই DSA অর্থাৎ ডোর স্টেপ ব্যাংকিং সিস্টেম চালু করতে চলেছে। বর্তমানে হয়তো কিছুটা শুনে থাকবেন বা বিভিন্ন জায়গায় চালু হয়েছে পোস্টাল পেমেন্ট ব্যাংক। পোস্টাল পেমেন্ট ব্যাংক তার নেটওয়ার্কের মাধ্যমে এই জিনিসটা কিছু কিছু জায়গায় চালু করেছে বা
সেখানে বাড়িতে গিয়ে আধার পরিষেবা বা ব্যাংকিং পরিষেবাটা দেওয়া চালু করেছে। যদি এই পেজেও সমস্ত ফল্ট লেভেলটা কমে আসে, তাহলে 2025 সালে এই পেজ থেকে স্বর্ণযুগ আবার শুরু হবে। আপনারাও ডোর স্টেপ ব্যাংকিং বা বাড়িতে গিয়ে পরিষেবা অবশ্যই দিতে পারবেন। তাই বন্ধুরা, সঠিক নিয়মে কাজ করবেন, সঠিকভাবে কাজ করবেন এবং সতর্কতার সাথে কাজ করবেন। তো বন্ধুরা, আজকে এখান পর্যন্তই। পরবর্তীকালে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।